হাই ফ্রেন্ডস, আমি ঈশাশ্রী কুকবুক থেকে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল আবারও একটা রান্না নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি এখন রান্না করব ডিম পুর পেঁয়াজি। তো কিভাবে রান্নাটা করি চলো আমাদের সাথে। আর তোমরা সবাই কীরকম আছো আমাকে কমেন্ট করে জানাও। আমিও ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলো, পুর পেঁয়াজি বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজের মুখটা কেটে নেব। বেশি করে কাটবো না, অল্প করে কাটবো। নিচটাও কেটে নেব, এই যে এরকম। এখন আমি ছুলিয়ে নেব। এটাকে এরকমভাবে আমি ছুলিয়ে নিয়েছি। এরকম করে আমি সবগুলো পেঁয়াজ ছুলিয়ে নেব। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। তো এখন চামচের নিচটা দিয়ে আমি পেঁয়াজের ভিতরের সবটা আঁশ বের করে নেব। অল্প অল্প করে বের করতে হবে, নাহলে ভেঙে যেতে। পেঁয়াজের ভিতরের পুরটাকে আস্তে আস্তে চামচের নিচটা দিয়ে বের করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। মানে আপনার পেঁয়াজে কেটে যেতে পারে। কেটে গেলে আপনার ভিতরে যখন ডিমের পুরটা দিবেন না, তখন বাইরে বেরিয়ে যাবে। তার জন্য সময় নিয়ে আস্তে আস্তে ভিতরের পুরটা বের করতে হবে। কম করে আমি পেঁয়াজের ভিতর থেকে সবটা আঁশ বের করে ফেলেছি। সবগুলো পেঁয়াজের আঁশ এরকম করে আমি ভিতর থেকে বের করে নিই। আমার সবগুলো পেঁয়াজের আঁশ ভিতর থেকে বের করা হয়ে গেছে। তো এখন দুটো ডিম আমি ভেঙে নেব ভিতরে পুর দেওয়ার জন্য। পেঁয়াজের ভিতরের আঁশগুলো আমি ফেলে দেব না, এটা দিয়েই হবে আজকের রান্না। দেব অল্প লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। অল্প করে ফেটানো ডিমটা আমি পেঁয়াজের মধ্যে ভরে দেব। না, অল্প করে দেব, না হলে যখন ডিমটা সিদ্ধ হবে তো বাইরে বেরিয়ে যাবে। পেঁয়াজের মধ্যে আমার ডিমের পুরটা ঢোকানো হয়ে গেছে। এখন আরেকটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢুকিয়ে দেব ডিমের পুরটা। মধ্যে আমার পুর ঢুকানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সর্ষের তেল। আমার গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে পেঁয়াজগুলো ভেজে নেব, দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। খুব সাবধানে দেবেন যাতে হাতে গরম না লাগে। এর মধ্যে সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি ডেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমাটো, আদা, গোটা কাঁচা লঙ্কা, দেবো গোটা রসুন। এখন দিয়ে দেবো পেঁয়াজ। কুড়িয়ে রাখা পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আমি মিক্সচার করে আনবো। দিয়ে দেখি পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখুন, ডিমটা আমার একদম বাইরে বেরিয়ে যায়নি, এটা একটু অল্প বেরিয়ে গেছে। পুরনের জন্য এখন আমি সরষের তেল দিয়ে দেব। থেকে বের করা পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দেব। পেঁয়াজটা এখন আমি লাল করে ভেজে নেব। তো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে। এখন আমি
মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব শুকনো মশলাগুলো, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 টেবিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি আগেও লবণ দিয়ে দিয়েছি, তো তার জন্য এখন 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দেব। এই ঝোলটাকে আবারও নাড়িয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। পুর পেঁয়াজিটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দেব গরম মশলা। পেঁয়াজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার ডিম পুর পেঁয়াজি। তো এখন খেয়ে দেখি কিরকম হয়েছে আমার ডিম পুর পেঁয়াজিটা। তো ভিতরটা আপনাদের ভেঙে দেখায় কিরকম হয়েছে ডিমটা। বন্ধুরা খুবই গরম, দেখুন খুব সুন্দর করে ভিতরটা হয়েছে। ভিতরটা কি সুন্দর করে হয়েছে আমার, যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগছে হয়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে বানাবেন ডিম পুর পেঁয়াজি। তো আপনারা আমার পেঁয়াজিটা কীরকম হয়েছে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, আর কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছো আমার ভিডিওটা, তারা আমার ফেসবুকের পেজটা ফলো করে দেবে। তো আজকের মতো বন্ধুরা টাটা, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আসছি।